তাহলে কি এবার ফল এমনি রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে দিল? আর আজকে স্ম্যাকডাউনে দেখা গেল যে ব্রনসন তিনি যুক্ত হয়েছে সোলো সুগার ব্লাড লাইনের সাথে এবং ব্রনসন এবং সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো মিলে ভয়ঙ্কর আক্রমণ করলো রোমান রেইন্স এবং রোমান রেইন্সের পুরো ব্লাড লাইনকে। আর আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পর আরও একটি বিষয় দেখা গিয়েছে যে ডাব্লিউডাব্লিউই সামনের সপ্তাহে স্ম্যাকডাউনটি টেপ করে নিয়েছে। সে জায়গায় দেখা গিয়েছে যে সেথ রলিন্স তিনি যুক্ত হয়েছে রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে। তো আজকে স্ম্যাকডাউনে এই ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে কী হলো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকের স্ম্যাকডাউনে দেখা যায় যে জিম উসো তিনি কথা বলতে থাকে, ঠিক সেই সময় জিম উসোর সামনে আসেন স্যামি জাyn এবং জে উসো। তারা জিজ্ঞাসা করে যে তিনি কার সাথে কথা বলছে। সে জায়গায় জিম উসো বলে যে তিনি রোমান রেইন্সের সাথে কথা বলছে। রোমান রেইন্স তিনি ঘাইতে রয়েছে এবং তিনি এখানে আসছেন এবং এখানে এসে তিনি প্ল্যান করবে অর্গে ম্যাচটি নিয়ে। সে জায়গায় জে উসো বলে যে আমাদের ব্লাড লাইনের জন্য আরও একটি মেম্বার প্রয়োজন রয়েছে। সে জায়গায় স্যামি জাyn বলে যে তার কাছে একটি মেম্বারের সন্ধান রয়েছে, তিনি তার কাছে যাচ্ছে। তারপর দেখা যায় পরবর্তীতে দেখা যায় যে স্যামি জাyn তিনি যায় এলএ নাইটের কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে জায়গায় মোটো এলএ নাইট তিনি সাহায্য করতে রাজি হয় না এই ব্লাড লাইন মেম্বারগুলোকে। বরং সে জায়গায় স্যামি জাynকে এলএ নাইট বলে যে এটা হচ্ছে তাদের ফ্যামিলি প্রবলেম আর এই প্রবলেমে তিনি ঢুকতে চায় না। আর এভাবেই স্যামি জাynকে না বলে দেয় এলএ নাইট সাহায্য করার জন্য। তারপর আবার ব্যাকলিস্টে যে এই তিনটি রেসলারকে দেখা যায় জে উসো, জিম উসো, স্যামি জাynকে তারা কথা বলতে থাকে যে পঞ্চম মেম্বারটি কে হবে এবং তারা কোথায় পাবে। তারপর তারা রোমান রেইন্সের কাছে যায়। রোমান রেইন্সের রুমে গিয়ে সমস্ত কিছু খুলে বলে যে কেউই তাদের এই মেম্বারে এই ব্লাড লাইনে যুক্ত হতে চাইছে না, কিন্তু সে জায়গায় একজন বলে যে ফল হেভেনকে কল দিতে এবং ফল হেভেনের কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে জায়গায় রোমান রেইন্স রাজি হয় না। পরবর্তীতে দেখা যায় যে রিংয়ে আসেন সোলো সুগার পুরো ব্লাড লাইন মেম্বারগুলো। ঠিক কিছুক্ষণ পরে সে জায়গায় আসেন রোমান রেইন্স তার পুরো ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে আসেন। তারপর রোমান রেইন্স রিংয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে সোলো সুগার ব্লাড লাইনের সাথে রোমান রেইন্সের ব্লাড লাইনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়, একে অপরকে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে। দেখা যায় যে সে জায়গায় জে উসো এবং জিম উসো তারা টামাটোঙ্গাকে আক্রমণ করতে করতে রিংয়ের বাইরে নিয়ে যায় এবং সে জায়গায় দেখা গিয়েছিল জে উসো এবং জিম উসোকে সুপ্লেক্স দিতে। পরবর্তীতে দেখা যায় যে জিকা ফাটু তিনি রিংয়ের বাইরে গিয়ে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে জে উসোকে এবং জিম উসোকে। পরবর্তীতে দেখা যায় যে স্যামি জাyn এবং সোলো সুগার মধ্যে আক্রমণ দেখা যায়। সে জায়গায় যখন সোলো সুগার স্যামি জাynকে সামওয়ান স্পাই দিতে যাবে, ঠিক সেই সময় রোমান রেইন্স তিনি স্যামি জাynকে ভয়ঙ্কর এক স্পিয়ার দিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে স্যামি জাynও তিনি একটি সুপ্লেক্স দেয় টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়ার উপরে। তারপরে দেখা যায় যে রিংয়ে আসেন জেগা ফাটু এবং ঠিক সেই সময় দেখা যায় যে রিংয়ে কেউই থাকে না, শুধু রিংয়ে থাকে জেগা ফাটু এবং রোমান রেইন্স। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে ব্রনসন রেড এসে পিছন থেকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে রোমান রেইন্সকে। তারপর দেখা যায় যে ব্রনসন রেড এবং জেগা ফাটু মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে রোমান রেইন্সকে। এক পর্যায়ে দেখা যায় যে রোমান রেইন্স তিনি রিংয়ের বাইরে চলে যায় সেই আক্রমণের কারণে। তারপর দেখা যায় যে রিংয়ে আসেন জিম উসো, জে উসো, স্যামি জাyn। তারা এসে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে এবং ব্রনসন রেডকে আক্রমণ শুরু করতে থাকে, কিন্তু তারা সে জায়গায় বেশি কিছু করতে পারে না, বরং তারা তিনজনে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয় তাদের কাছে। এবং যে জায়গায় দেখা যায় যে যার মতন তাদের ফিনিশার দিতে থাকে সেই তিনটে রেসলারকে। এক পর্যায়ে দেখা যায় যে ব্রনসন তার সুনামি দিয়ে দেয় জিম উসোকে এবং সে জায়গায় জিম উসোকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। বলতে গেলে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো এবং ব্রনসন রেড তারা এই পাঁচজন মিলে একেবারে ডিস্ট্রয় করে দেয় স্যামি জাyn, জে উসো এবং জিমি উসোকে। তারপর দেখা যায় যে রিংয়ের বাইরে গিয়ে যখন টাঙ্গালোয়া রোমান রেইন্সকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে টাঙ্গালোয়াকেও আক্রমণ করে দেয় রোমান রেইন্স এবং রোমান রেইন্স তিনি টামাটোঙ্গাকেও আক্রমণ করে। দেখা যায় যে ব্রনসন রেডকেও আক্রমণ করে, জেগা ফাটুকেও আক্রমণ করে, কিন্তু পেছন থেকে দেখা যায় যে সোলো সুগা এসে তার সামওয়ান স্পাই রোমান রেইন্সকে দিয়ে দেয় এবং সেই জায়গায় রোমান রেইন্সকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে সোলো সুগা তিনি অর্ডার দেয় জেগা ফাটুকে রোমান রেইন্সকে ডিস্ট্রয় করে দিতে। সে জায়গায় দেখা যায় যে জেগা ফাটু তিনি টপ রোপ থেকে তার সুপ্লেক্স দিয়ে দেয় রোমান রেইন্সকে। ব্রনসন রেডকে দেখা যায় তার সুনামি দিতে রোমান রেইন্সকে একেবারে দেখা যায় যে সে জায়গায় ব্রনসন রেড, জেগা ফাটু, সোলো সুগা এই তিনজন মিলে একেবারে রোমান রেইন্সকে ডিস্ট্রয় করে দেয়। সে জায়গায় সিকিউরিটি গার্ডরা এসে সোলো সুগা ব্লাড লাইন মেম্বারগুলোকে এবং ব্রনসন রেডকে থামতে বলে এবং তাদের থামিয়ে দেয়। এবং সে জায়গায় বলতে গেলে একেবারে আজকে স্ম্যাকডাউনে সোলো সুগা ব্লাড লাইন মেম্বারগুলো এবং ব্রনসন রেড তারা একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে রোমান রেইন্সের এই ওজি প্রো ব্লাড লাইনকে। তারপর ব্যাক স্টেজে দেখা যায় যে
রোমান রেইন্স তিনি বসে থাকে এবং অনেক চিন্তা ভাবনা করতে থাকে এবং রোমান রেইন্সের ফেসটি একেবারে দেখার মতন ছিল। তারপর রোমান রেইন্স তিনি ফোন হাতে নেয়, তিনি ফোন হাতে নিয়ে বলে যে কল দ্য ওয়াইজম্যান। সে জায়গায় ওয়াইজম্যানকে কল দিচ্ছিল। তারপর দেখা যায় যে একটি বিষয় দেখে শক হয়ে যায় রোমান রেইন্স, তিনি নিজে কোনো মুহূর্তে রোমান রেইন্সে সে কলটি ঢুকছে না পল হেইম্যানকে। সে জায়গায় বলে যে মোবাইলটি অফ রয়েছে। আর এটি শুনে রোমান রেইন্স অনেকটা শক হয়েছে এবং রোমান রেইন্সের হাতে থেকে মোবাইলটি পড়ে যায়। আর এ থেকে পরিষ্কার বোঝা যায় যে পল হেইম্যান তিনি হয়তো এবার রোমান রেইন্সকে ধোঁকা দিয়েছে এবং পল হেইম্যান তিনি আসবে হয়তো সোলো সিকারের সাথে, নয়তো রোমান রেইন্সকে ধোঁকা দিয়ে যুক্ত হয়েছে রকের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তো অবশ্যই জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন হয়ে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও বলে দিবেন। তো ভালো থাকুন।